পৃথিবীতে মা সন্তানের জন্য এক অসীম ভালোবাসার প্রতিচ্ছবি। নিজের জীবনের সমস্ত সুখ বিলিয়ে দিয়ে সন্তানের মুখের হাসি দেখতে চান প্রতিটি মা। কিন্তু যদি সেই সন্তানের ভবিষ্যতেই অনিশ্চিত হয়, তখন মায়ের কষ্ট কোথায় গিয়ে দাঁড়ায়? এমনই এক করুণ গল্প দিনাজপুরের খানসামা উপজেলা থেকে। দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জীবনের শেষ বেলায় এক অসহায় মায়ের সংগ্রাম। চলুন জেনে নেওয়া যাক। দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আশরাফ আলী এবং তার স্ত্রী আলেয়া বেগম। এই দম্পতির জীবনে স্বস্তি আর শান্তি যেন এক অধরা স্বপ্ন। তাদের দুই ছেলে আনোয়ার হোসেন এবং আক্কাস আলী জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তারা নিজের পায়ে দাঁড়াতে পারে না, বসতে পারে না, এমনকি নিজের হাতে খেতেও পারে না। কথা বলতে না পারা এই দুই ছেলেকে নিয়েই যেন পুরোটা জীবন কেটে যাচ্ছে তাদের। বৃদ্ধা মা আলেয়া বেগমই তাদের সব। তিনি দুই ছেলেকে গোসল করানো, মলমূত্র পরিষ্কার করা এবং খাবার খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের দেখাশোনা করেন। তাদের দিন কাটে বাঁশের বেড়ায় ঘেরা একটি জরাজীর্ণ টিনের ঘরে, যেখানে একটি ছোট ফ্যান আর কাঠের খাট ছাড়া আর কিছুই নেই। দুই ছেলের প্রতিবন্ধী ভাতার সামান্য টাকায় তাদের ঔষধ ও অন্যান্য খরচ চললেও সংসার চালানো তাদের জন্য প্রায় অসম্ভব। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে তাদের ভাগ্যে আর কোনো মানবিক সহায়তা জোটেনি। বৃদ্ধা আলেয়া বেগমের নিজের স্বাস্থ্য এখন আর আগের মতো নেই। বয়সের ভারে তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। একা দুই ছেলের ভার বহন করতে গিয়ে মাঝে মধ্যেই ভারসাম্য হারিয়ে কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পান। তারপরও তিনি এই দুই সন্তানকে এক মুহূর্তের জন্যও অবহেলা করতে পারেন না। কিন্তু অভাবের কারণে তাদের মুখে ভালো মন্দ খাবার, মাছ, মাংস, ডিম তুলে দিতে পারেন না একবেলাও। গতকাল শনিবার 2 আগস্ট দুপুর 2টায় দিনাজপুর টিভি এর একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। মা আলেয়া বেগম কান্না ভেজা চোখে তার কষ্টের কথা জানান এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান। আনোয়ার, আক্কাস, বড়টার ছেলের নাম আমার আক্কাস, আনোয়ার, একটার নাম ছোটটার নাম আক্কাস। 35 বছর বয়স হতে আমি খুব দুঃখ কষ্ট করিয়া আমি খোয়াই, কাজকর্ম করিয়া। দুইটা 30-35 বছর বয়স, একটা 35 বছর, একটা 27 বছর। আমি নিয়ে লালন পালন করি, পায়খানা করে আমি করি একাই, কেউ করে না। আমি 2টা বাচ্চার ক্ষেত্রে করি। আমার বাচ্চার ঘর খুবই দুঃখ। আমার বাচ্চার ঘর গাও করতে পারে না, এক গিলাস পানি চাইতে পারে না। আমার সন্তানের ঘরকে ঘর বাড়ি দেয়, কি টাকা পয়সা দেয়, তা আমার সন্তানের ঘরকে গোস্ত, মাছ, ভাত আমি খোয়াবো, খোয়া দেয় মানুষ করব। আমার স্বামী করতে পারে না, চলতেও পারে না। আমি কিভাবে চলবো? আমার চলার মতন ক্ষমতা নেই। সরকার যদি আমাকে সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, ঘর বাড়ি করে দিয়ে, তাইলে আমি চলবো। দুনিয়ার যে কদিন আছি। আমার এই যে সন্তানের ঘর করি আছে, এলার আমি লালন পালন করি। আমার তো ঘরে খাদ্য খোরাক নাই, কি করি আমি? তোমার আশায় আমি এখন চলতে যেন পারি। বাচ্চার বাবা পরের বার কাজ করছিল, এখন কাজ করতেই পারে না, পড়ি যায়, ঘাড় মুখ ভাঙি পড়ি যায়, কোথাও বলতে পারে না। আমি কষ্ট করিয়া ডাক্তারের কাছে নিয়ে যাই, ঔষধ পাতি খোয়াই, রায় ধরলে তার গাও পাও ঠাসে দিতে হয়, এই বাচ্চার ঘর টানাটানি করতে হয়। আমি করতেই পারি না, তাও আমার করিবার লাগে, আমি তো ফেলে দিতে পারি না। মানে একটা 35 বছর বয়স, একটা 30 বছর বয়স। অনেকদিন হাতে পড়ি আছে। আমি কলা পিঠি করে বড় করছি। ভাই হয় আর কি প্রতিবন্ধী ভাই হাতে কম, তা সরকারি প্রতিবন্ধী ভাতা পায়, তাছাড়া কোনো পায় না। আর মুখ সঙ্গ করে গিয়ে আমরা যতটুকু পাই অতটুক দেই, আর মাইসের চাহিদা নিয়ে খোয়ায়। বাবা মাও তো চলি পারে না, তারা আমারও তো আর্থিক অবস্থা নেই, বাম্মারও নেই, তো করিয়ে খাওয়াবে। এখন সরকার যদি অনুদান দেয় চলার মতন খুব ভালো হয়, ওইটা করি মিলে খেয়ে। পরিবারের অন্য সদস্যরাও এবং স্থানীয় বাসিন্দারাও এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের দাবি, প্রতিবন্ধী দুই সন্তানের পাশাপাশি এই বৃদ্ধ দম্পতিকেও যেন আর্থিক ও মানবিক সহায়তায় আনা হয়।